সূরা ফাতিহা পড়ে পাথরকুচি পাতায় ফু দিলে কি হয়? এই আমলটি আপনার জীবনের অমূল্য একটি সম্পদ হতে পারে। আপনার কখনো যদি এই সমস্ত বিপদে আপনি পড়ে যান, এই আমলটি যদি আপনার জানা থাকে অথবা বর্তমানে যদি আপনি এই ভুক্তভোগী হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি এই পর্যায়ে লাকি চান্স পেয়ে যাবেন। কারণ আল্লাহ তাআলার কালামের একটি আমল, খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। এই আমলটি আপনি করেই দেখুন। সূরা ফাতিহা পড়ে পাথরকুচি পাতায় ফু দিলে কি হয়? এই আমলটি করতে গেলে সর্বপ্রথম আমরা জানব এই কি প্রয়োজন আমাদের। 3টি পাথরকুচি পাতা আমাদের প্রয়োজন। তারপরে আমরা যে কোনো নামাজের পরে আমরা এই আমলটি করে নিব। তবে ফজরের নামাজের পরে আমলটি করলে সবচাইতে ভালো এবং উত্তম হবে। ধরে নিন আমি আপনাদেরকে ফজরের নামাজের পরে আমলটি শিক্ষা দিচ্ছি। পবিত্র অবস্থায় আমাকে আমলটি করতে হবে। তারপরে আমি 3 বার ইস্তেগফার আদায় করব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরুদ শরীফ পাঠ করে নিব, দুরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে আমাদের সামনে যে 3টি পাথরকুচি পাতা রেখেছি, এর মধ্য থেকে একটি পাতা ডান হাতে নিব। ডান হাতে নিয়ে আমরা সূরাতুল ফাতিহা পাঠ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। সূরাতুল ফাতিহা পাঠ করা কমপ্লিট হলে আমাদের হাতে যে পাথরকুচি পাতা নিয়েছি এর মধ্যে একটি হু অথবা দম করতে হবে। তারপরে আবার সূরাতুল ফাতিহা পাঠ করবেন দ্বিতীয়বার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে ওই পাথরকুচি পাতার উপরেই আরও একটি ফু অথবা দম করে নিতে হবে। 3য় নম্বরে সূরাতুল ফাতিহা পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে প্রথম পাতার উপরে আরও একটি ফু অথবা দম করে নিতে হবে। এইভাবে দ্বিতীয় একটি পাতা হাতে নিয়ে প্রথমবারের মতো সূরাতুল ফাতিহা 3 বার পাঠ করে আপনি 3টি ফু দিয়ে দিবেন। এইভাবে 3য় নাম্বার পাতাটিও হাতে নিয়ে আপনি 3 বার সূরাতুল ফাতিহা পাঠ করে প্রথমবারের মতো 3টি ফু দিবেন। এরপরে 3টি পাতা হাতে নিয়ে একবার দুরুদ ইব্রাহিম পাঠ করে 3টি পাতার উপরে 2টি ফু অথবা দম করে নেবেন। প্রিয় দর্শক, এই পাতাটি আমরা আমল করে নিলাম। এখন এই পাতাটা আমাদের কি উপকারে আসবে এই বিষয়টা জানার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দেন। আসুন আমরা জেনে নিই এই পাতাটি কী করব। এই পাতাটি আপনি খাবেন সকালবেলা খালি পেটে, বাই মুখে এই একটি পাতা আপনি খাবেন। এরকমভাবে
3 দিন 3টি পাতা খাবেন। 3টি পাতা খেলে আপনার কি হবে, আপনার প্রস্রাবের রাস্তায় যদি কোনো পাথর হয়ে থাকে অথবা মূত্রথলিতে কোনো পাথর থাকে, তাহলে আল্লাহ তাআলার ফজরে এই আমলটি করার পরে পাথরকুচি পাতা খাওয়ার পরে আপনার পাথরটা গলে গলে প্রস্রাবের সাথে চলে আসবে। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ আমল। আপনার কাছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে প্রচার করবেন।